এই লেকচারে আমরা দেখব লন্ডন সেশন। লন্ডন সেশন কেন গুরুত্বপূর্ণ এবং এর বৈশিষ্ট্যগুলো কী কী, বা এই সেশনে আমরা কী কী কাজ করতে পারি, বা কোন কোন প্যারা ট্রেড করতে পারি, বা কোন কোন প্যারা ট্রেড করা ঠিক হবে কি হবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো লন্ডন সেশন বেসিক্যালি বাংলাদেশ টাইম দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত চলমান থাকেন। আমি আবারও বলছি, লন্ডন সেশন বাংলাদেশ টাইম দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত চলমান থাকেন। তো এই সেশনে যারা যারা ট্রেড করবেন তাদের জন্য কিছু নির্দিষ্ট পেয়ার আছে, এই পেয়ারগুলোতে আমরা ট্রেড করতে পারি। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমরা জানি যে টোকিও সেশনটা হচ্ছে সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত। তো যেহেতু লন্ডন সেশন দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত, এর মধ্যে কিন্তু 1টা থেকে 3টা পর্যন্ত এই 2 ঘন্টা খুব ভোলাটাইল থাকে মার্কেটে, যেহেতু এটা ওভারল্যাপ হয়ে যায়। তো লন্ডন সেশন বেসিক্যালি হচ্ছে ফরেক্স মার্কেটের রাজধানী, কারণ অনেকেই এই লন্ডন সেশনকে এই ফরেক্স মার্কেটের রাজধানী বলে থাকেন। কারণ লন্ডন হলো ইউরোপের প্রাণকেন্দ্র, এখানে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ ট্রানজ্যাকশন সংঘটিত হয়ে থাকে এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ব্যাংকগুলো এই লন্ডন সিটিতেই অবস্থিত। এবং লন্ডন সিটিটা পুরাটাই হচ্ছে বাণিজ্যিক কেন্দ্রিক, এখানে বড় বড় ব্যাংক এবং পৃথিবীর বড় বড় স্থাপনা এই জায়গাগুলোতে রয়েছে এবং এখানে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়ে থাকে। লন্ডন সেশনটা বেসিক্যালি যখন এশিয়ান সেশনটা হচ্ছে ক্লোজিং টাইম, ঠিক ওই মুহূর্তেই বা তার একটু আগেই লন্ডন সেশনটা শুরু হয়, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছি যে দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত চলমান থাকে। সো এই লন্ডন সেশন ডে লাইট সেভিং টাইম অনুযায়ী কিন্তু অক্টোবর নভেম্বর এবং হচ্ছে এপ্রিল মার্চ মাসে এটা 1 ঘন্টা পিছনের দিকে এগিয়ে আসে। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। বাট বর্তমান আমি যেই লেকচার ক্রিয়েট করছি এটা হচ্ছে এপ্রিলের আজকে 23 তারিখ। সো এই টাইমটাতে হচ্ছে লন্ডন সেশন দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত এই ট্রেডিং ওপেন থাকে। তো চলুন আমরা লন্ডন সেশনের কিছু বৈশিষ্ট্য দেখব, যে এই সেশনের গুরুত্বপূর্ণ কী কী বৈশিষ্ট্য রয়েছে। লন্ডন সেশন ইউরোপের প্রাণকেন্দ্র হওয়ায় এই সেশনে ফরেক্স মার্কেটের মুভমেন্ট অনেক বেশি হয়ে থাকে। ফরেক্স মার্কেটের ম্যাক্সিমাম ট্রেডাররাই এই লন্ডন সেশন ওপেন হওয়ার জন্য ওয়েট করতে থাকেন এবং এই সেশনে বিশেষ করে অনেক পেয়ারে ট্রেড নেওয়ার অনেক অপরচুনিটি থাকে। লন্ডন সেশন একসাথে 2টি সেশনকে সে ওভারল্যাপ করে থাকে। যেমন ধরুন দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত টোকিও সেশনকে সে ওভারল্যাপ করে, ইভেন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত সে কিন্তু ইউএস যে সেশনটা আছে সেটাকে কিন্তু সে ওভারল্যাপ করে। সো এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই মার্কেটে লন্ডন সেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই সেশনে অনেক বেশি ভোলাটাইল থাকে মার্কেট। এবং এই সেশনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেকগুলো পেয়ারের মার্কেট ট্রেন্ড থাকে, সেটা আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড হোক, সেটা কিন্তু নিউ ইয়র্ক সেশন শুরু হওয়ার আগ পর্যন্ত এই ট্রেন্ডটা কন্টিনিউ থাকে। এগুলো আমরা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যখন করব তখন এই ব্যাপারগুলো খুব ভালোভাবে আমরা আরও ডিসকাস করব। আমি আপনাদেরকে আবারও বলছি, লন্ডন সেশনে মার্কেটের যেই ট্রেন্ড থাকে, সেটা হোক আপ ট্রেন্ড সেটা হোক ডাউন ট্রেন্ড, ট্রেন্ড কি এই বিষয়গুলো আমরা সামনের ভিডিওতে যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করব তখন এই ব্যাপারগুলো আমরা আরও ভালোভাবে জানব। সো সেই ট্রেন্ডগুলো কিন্তু মানে নিউ ইয়র্ক সেশন শুরু হওয়ার আগ পর্যন্ত সেটা কন্টিনিউ থাকে আপনার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং লন্ডন সেশন যখন আপনার ক্লোজিং হতে থাকে, ক্লোজিং দ্যাট মিনস রাত 10টা বাংলাদেশ টাইম রাত 10টা, তো ওই সময় লন্ডন বেসিক্যালি হচ্ছে ইউরোপিয়ান সেশন বা ইউরোপিয়ান টাইম জোনে ট্রেডাররা ট্রেড করে থাকেন। তো বেসিক্যালি আমাদের দেশে কি হয়, যখন আমাদের অফিস আদালত বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের ব্যাংকও ক্লোজিং হয়ে যায়, তার মানে ট্রানজ্যাকশন থাকে না। সো লন্ডন সেশন যখন ক্লোজিং থাকে তখন ইউরোপিয়ান ট্রেডাররা তখন তাদের ট্রেডগুলো ক্লোজ করে ফেলেন। তো এই
ট্রেড ক্লোজ করার কারণে হয় কি, যে লন্ডন সেশন ক্লোজিং টাইমগুলোতে তখন মার্কেট উল্টা রিয়াকশন করতে থাকে। যেমন ধরুন একটা ট্রেন্ড আপ ট্রেন্ড আছে, কিন্তু লন্ডন সেশন ক্লোজিং হওয়ার সময় সে আবার ডাউন ট্রেন্ডে আসতে থাকে, বা যে পেয়ারগুলো ডাউন ট্রেন্ডে ছিল সেগুলো আপ ট্রেন্ড হতে থাকে। সো এটা যদি আমরা কিন্তু মাথায় রাখি যে লন্ডন সেশন ক্লোজিং হওয়ার সাথে সাথে আমাদের যে ট্রেডগুলো আপ ট্রেন্ড থাকবে সেগুলো কিন্তু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা থাকে। সো আমরা কিন্তু ওই সময় ট্রেডগুলোকে ছেড়ে দিতে পারি। তো এই ব্যাপারগুলো আমরা আরও সামনে যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করব তখন এই ব্যাপারগুলো আমরা আরও গুরুত্ব সহকারে দেখব। লন্ডন সেশনে বেসিক্যালি আমরা সব পেয়ারই ট্রেড করতে পারি, কারণ যেহেতু এই সেশনে সবগুলো পেয়ারই ভোলাটাইল থাকে, বাট তারপরেও কিছু পেয়ার আছে যেগুলো খুবই খুবই ভোলাটাইল থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউরো ইউএসডি পেয়ার, জিবিপি ইউএসডি পেয়ার, ইউএসডি জেপিওয়াই পেয়ার, এনজেডি ইউএসডি পেয়ার, এইউডি ইউএসডি পেয়ার। আরও কিছু পেয়ার রয়েছে যেগুলো আমরা কিছুক্ষণ পরে আমরা একটা চার্ট দেখব যে লন্ডন সেশনে কোন কোন পেয়ারগুলো সবচেয়ে বেশি ভোলাটাইল থাকে। এগুলো আপনারা একটু খাতায় নোট করে রাখবেন, এবং যদি মাথায় রাখেন তাহলে আরও ভালো হয় যে এই পেয়ারগুলোতে আমরা ট্রেড করতে পারি। এবং যে ক্রস কারেন্সি পেয়ারগুলো আছে এর মধ্যে কিন্তু ইউরো জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই পেয়ারে ট্রেড করা যেতে পারে, এবং এই পেয়ারগুলোতে মুভমেন্ট তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। তো আমরা একটা চার্ট দেখব যে লন্ডন সেশনে সবচেয়ে বেশি ভোলাটাইল থাকে কোন কোন পেয়ারগুলোতে। লন্ডন সেশন পিপ রেঞ্জ অফ দ্য মেজর কারেন্সি পেয়ার। তো এইখানে আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি, আমার বাম পাশে রয়েছে পেয়ারগুলো এবং ডান পাশে রয়েছে যে কোন কোন পেয়ারগুলোতে সবচেয়ে বেশি ভোলাটাইল থাকে। তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউরো ইউএসডি পেয়ারে 83 পিপ, জিবিপি ইউএসডি পেয়ারে 82 পিপ, ইউএসডি জেপিওয়াই 36 পিপ, এউডি ইউএসডি 60 পিপ, এনজেডি ইউএসডি 64 পিপ, ইউএসডি ক্যাট 66 পিপ, ইউএসডি সিএইচএফ 58 পিপ, ইউরো জেপিওয়াই 80 পিপ, জিবিপি জেপিওয়াই 102 পিপ, এউডি জেপিওয়াই 86 পিপ, ইউরো জিবিপি 40 পিপ, ইউরো সিএইচএফ 30 পিপ। সো এইখানে কিন্তু আমরা যে পেয়ারগুলো দেখতে পাচ্ছি এখানে অনেক বেশি ভোলাটাইল থাকে, এবং আমরা যখন আরও বেশি অ্যানালাইসিস করবো তখন সেখানে আপনাকে আমি আরেকটা টুলস দেখাবো, যে টুলসের মাধ্যমে আমরা দেখতে পাবো কোন সেশনে কোন কোন পেয়ারগুলো সবচেয়ে বেশি ভোলাটাইল থাকে। তো আমরা যখন লন্ডন সেশনে ট্রেড করব আমরা এই বিষয়গুলো একটু মাথায় রেখে ট্রেড করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে আমাদের ট্রেডগুলো প্রফিটে আসে। থ্যাংক ইউ।